প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে যশোরের বেনাপোল চেকপোস্ট মিলিত হতেন দুই বাংলার মানুষ, কিন্তু এবার কিছুটা ব্যতিক্রম ঘটেছে। আওয়ামী লীগের পতনের পরেই দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়, ফলে এবার সেই আড়ম্বরে হচ্ছে না আয়োজন। শেখ ফারহান সাদাফের রিপোর্ট, জানাচ্ছেন সুলতান মরিয়ম। ভাষার টানে প্রতি বছর ভৌগোলিক সীমা ভুলে ২১এর মিলন মেলায় যোগ দেন দু বাংলার মানুষ। হাজারো মানুষের ঢলে সীমান্তের কাঁটাতারও যেন হার মানে ক্ষণিকের জন্য। এবারের ২১শে ফেব্রুয়ারিতে বেনাপোল সীমান্তে মিলন মেলার চিরচেনা দৃশ্য আর দেখা যায়নি। রাজনৈতিক টানাপোড়েন ও কূটনৈতিক সম্পর্কের কারণে এবারের যৌথ আয়োজন বাতিল হয়েছে। এবার যখন হলো না, আগামী বছর অবশ্যই হবে। বাংলাদেশ এবং ভারত দুই দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে যে একটা সমস্যা হচ্ছে, তার কারণে আমাদের এই মিলন মেলাটা বন্ধ হয়ে গেছে। এবার হচ্ছে না, আসলে আমাদের মনটা খারাপ। ভারতের সঙ্গে সম্পর্কের অবনতিকেই দায়ী করেন উপজেলা বিএনপির এই নেতা। বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই, এখন যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার আসার পরে আমরা দেখেছি যে ভারত বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। সেই কারণে হয়তো আন্তর্জাতিকভাবে এই প্রোগ্রামটি এখন বন্ধ রয়েছে। সুলতানা মরিয়ম, নাগরিক। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।